আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে গিয়ে সোর্স অফ ফান্ড রিলেটেড ডকুমেন্টের। তো আপনারা কিভাবে সোর্স অফ ফান্ড ডকুমেন্টটা রেডি করবেন এবং কিভাবে প্রিপেয়ার করবেন ডকুমেন্টটা ইউকেভিআই সেন্ড করার জন্য। অনেক সময় আপনারা ইউকেভিআই রিসেন্ট যতগুলো অ্যাপ্লিকেশন চলছে সব কয়টাতে সোর্স অফ ফান্ডের ডকুমেন্টটা রিকোয়ার্ড এবং তারা বারবার এই ডকুমেন্টের জন্য ইমেল করছে এবং যদি এই ডকুমেন্টটা মিসিং হয় তাহলে ভিসা রিজেকশনে চলে যেতে পারে এবং আপনার প্রোফাইলের জন্য এটি আসলে খুবই রিস্কি। তাই ভিসা অ্যাপ্লিকেশন করার পূর্বেই আপনি এই ডকুমেন্টগুলো কেয়ারফুলি রিভিউ করে আপনার সাথে রেখে দেন অথবা অ্যাটাচ করে দিলে আরও ভালো। আপনার এই রিকোয়ার্ড টাইমগুলো লাগবে না এবং অটোমেটিকলি আপনার ভিসা ডিলে ছাড়াই ইউকেভিআই আপনার ফার্দার ডিসিশনটা মেক করতে আরও ইজিলি হয়ে যাবে। তো আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে কি কি সোর্স অফ ফান্ড আপনি কি ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারবেন এবং কি ডকুমেন্টগুলো ভেরিফাইবল এবং অ্যাকসেপ্টেবল। তো চলুন শুরু করা যায়। সোর্স অফ ফান্ডটা অনেক রকম ডকুমেন্ট হতে পারে। ফর এক্সাম্পল প্রপার্টি সেল হচ্ছে গিয়ে মোস্ট কমন, যা আপনার অরিজিনাল ডিটের সার্টিফাইড কপি এবং ইংলিশ ট্রান্সলেশন এফিডেভিট সহ লাগে এবং ব্যাংকে যদি ট্রান্সফার করে অথবা স্লিপ থাকে অথবা চেক থাকে তাহলে সেই ডকুমেন্টে প্রোভাইড করা যেতে পারে এবং ডিক্লারেশন লেটার অথবা এবং মাস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ এক্সপ্লেনেশন লেটারটা দিলে আর খুব ভালো, ওরা বুঝতে খুব সুবিধা হবে আপনার ডকুমেন্ট সম্পর্কে। সেকেন্ডে বলতে গেলে গোল্ড সেটটা হয়, আপনার গোল্ডের আপনার রিসিট যদি থাকে রিসিট দিলে খুব ভালো এবং সাথে যদি ইংলিশ ট্রান্সলেশন দেন, যদি রিসিটে ইংলিশ না হয় তাহলে অবশ্যই ট্রান্সলেশন লাগবে এবং আপনার ইনভয়েসটা যদি দেন, আপনার এইটাই মূলত ইনভয়েস ধরা হয়। তারপর ব্যাংক যদি টাকাটা যদি ব্যাংকে দিয়ে থাকে তাহলে সেটা, অথবা যদি ক্যাশে দিয়ে থাকে সেই প্রুফ এবং আপনার এক্সপ্লেনেশন লেটার যেটা, এটা মাস্ট লাগবে। গাড়ির ক্ষেত্রে এবং সেম কনসেপ্ট, আপনার যা ডকুমেন্ট আছে সবগুলো আপনি কালেকশন করবেন এবং সবগুলোর কপি ইংলিশ ট্রান্সলেশন সব আপনি প্রোভাইড করবেন এবং এক্সপ্লেনেশন লেটারটাও দিতে হবে। বিজনেসটাও ক্ষেত্রে যদি আপনি দেখান যে আপনার সোর্স অফ ফান্ডটা এসেছে বিজনেস থেকে তাহলে আপনি অবশ্যই এটা দিতে হবে। আপনার ট্রেড লাইসেন্স, চেঞ্জ সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সহ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিজনেস ব্যাংকের স্টেটমেন্ট এবং যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেটার প্রুফ, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন লেটারটাও দিতে বলবেন না। সেকেন্ডলি, পার্সোনাল সেভিং থাকে, যদি আপনার স্যালারি সেভিং থাকে তাহলে আপনার এমপ্লয়মেন্ট লেটার দিতে হবে, পে স্লিপ দিতে হবে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, স্যালারি সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন তো অবশ্যই দিতে হবে। আর যদি আপনার কোনো আপনার সেভিংস এভিডেন্স থাকে এবং মাস্ট বি এন এক্সপ্লেনেশন দিতে কিন্তু অবশ্যই বলবেন না। আর যদি গিফট ডিক্লারেশন দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি গিফটের ডিট দিতে হবে। আর ডোনার আইডি না দিলেই হবে, প্রবলেম নাই, কিন্তু রিলেশন প্রুফটা মাস্ট ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ফ্রেন্ড যদি হয় তাহলে তার বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিলেই হবে, সমস্যা নেই। এবং এবং একটা এক্সপ্লেনেশন লেটার যদি সাথে অ্যাটাচ করে দেন তাহলে অনেক ভালো। তাছাড়া আরও কিছু কমন আছে, ফর এক্সাম্পল রেন্টাল ইনকাম, লোন থাকতে পারে, ইনভেস্টমেন্ট থাকতে পারে, এগ্রিকালচার ল্যান্ড আছে আপনার, সেই ক্রপ সেলের কিছু ডকুমেন্ট আপনি কালেক্ট করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ইনভেস্ট থাকে, আপনার অনেক পুরানো ইনভেস্টমেন্ট ছিল তো এটা সেল করে আপনি এই প্রফিটগুলা আপনার টিউশন ফির জন্য রাখছেন তাহলে এটা দিলে হয়ে যাবে। লোন যদি থাকে লোনের এগ্রিমেন্ট, এই ডকুমেন্টগুলো। আর যদি আপনার রেন্টাল ইনকাম ওই প্রপার্টির বিভিন্ন কাগজপত্র, মান্থলি ইনকাম, রিসিট, এই সেই জিনিসগুলো দিলেই হয়ে যাবে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি কিছু ইনকাম করেন যেমন ক্লায়েন্টের কন্ট্রাক্ট, ইনভয়েস, এগুলো দিলে আপনার প্রুফ শো করতে হবে। আর যদি কমিশন বা ব্রোকারেজ ইনকাম থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে পারেন। আবার ইন্স্যুরেন্স ম্যাচুরিটি, যদি আপনি লটারি কিনেন, লটারি উইন করেন বিভিন্ন প্রাইস, তাহলে সেই ডকুমেন্টগুলোও দিলে কিন্তু হয়ে যাবে। আপনি মাস্ট শিওর এই জিনিসটা করতে হবেন যে আপনার ব্যাংকের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যেন আপনার এই ডকুমেন্টের সাথে ম্যাচ করে, কোনোভাবেই যেন মিসম্যাচ না হয়, আদারওয়াইজ আপনি ভিসা রিফিউজালের ক্যাটাগরিতে পড়ে যাবেন এবং আপনার প্রোফাইলের জন্য এটি খুবই রিস্কি একটা জিনিস। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা এই ভিডিওতে উপকৃত হয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনার পরিচিত কাউকে, যেন তারাই আপনার এই কনফিউশনটা দূর হয়ে যায়। ধন্যবাদ।